শীত তো টাটা বাই বাই করে চলে গেল, গরম চলে আসলো। আর গরম মানেই একটু তেতো খেতে হবে, বিশেষ করে এই ফাল্গুন চৈত্র মাসে। তো দেখো, আজকে আমি উচ্ছে, সজনে ডাঁটা, আলু এগুলো দিয়ে একটা তরকারি বানাচ্ছি। উচ্ছেগুলো লম্বা করে কেটেছি, আর এবার আমি ভালো করে ভেজেও নিচ্ছি। উচ্ছে যদি ভালো করে ভাজা হয় তেঁতোর পরিমাণটা কম লাগে, কিন্তু কি বলো তো, উচ্ছে বলো যে কোনো সবজি বলো, একটু কম ভেজে খেলে কিন্তু গুণাগুণটা থাকে। কিন্তু আমরা মুখের কথা চিন্তা করি, মুখের স্বাদের কথা, সেই জন্যই সব কিছু ভালো করে ভেজে নিই। আর এই যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা চেরা রেখেছি, সেইটা দিয়ে নাড়াচাড়া করব। আর আমি সর্ষেও বাটা করেছি, মানে সাদা সর্ষে আমি দিয়েছি, অনেকে কালো সর্ষেও দেয়। এই যে এবার আমি পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু গরমের দিনে ভালো লাগে, আর আর সবাই খুব ভালোবাসে। আর আমি না এই রান্নাটা শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, কারণ আমাদের বাড়িতে মানে এইভাবে সর্ষে দিয়ে উচ্ছে আলু ডাঁটা চচ্চড়ি খাইনি, অন্যভাবে খেয়েছি। তবে আমার দুভাবেই ভালো লাগে, শুক্তোর মতো করে যেটা রান্না করা হয় সেটাও ভালো লাগে, আবার মুখের স্বাদের জন্য এটাও ভালো লাগে, এটা বেশ মাখা মাখা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। সজনে ডাঁটা এখন তো আমাদের কিনে খেতে হচ্ছে, আগে যেন আমাদের বাড়ি কত বড় গাছ ছিল, মানে আমরা খেয়ে ফুরাতে পারতাম না, সবাইকে দিতাম, এমনকি বিক্রিও করা হতো। বিশাল বড় উঠোনে গাছ ছিল, যাকে সেগুলো বলে আর লাভ নেই, বহু বছর হলো সেই গাছও আর নেই। তো দেখো, কথায় কথায় আমি রান্নায় গিয়ে ফেলেছি। সবজিগুলো ভেজে নিয়ে তার মধ্যে সর্ষে দিয়ে আর কষাইনি, সর্ষে দিয়ে জল ঢেলে দিয়েছি। তো এবার আমি একটু ভালো করে জাল দিচ্ছি যাতে খুব ভালো করে ফোটে। তো দেখো, তরকারিটা টকবগিয়ে ফুটছেও, সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো লাস্টে দিলাম, তার কারণ হচ্ছে তেঁতোটা একটু কম লাগবে সেই কারণে। আর এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখব। আর আলুগুলো একটু ঘেটে দেবো যাতে তরকারিটা মাখা মাখা হয়, খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। তো দেখো, তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। একটু ঘন ঘন রেখেছি, কারণ শুকনো ভাতের সাথে ডাল ছাড়াও খাওয়া যাবে মেখে মেখে। তো তোমরা কারা কারা এই ধরনের রেসিপি পছন্দ করো জানিও। আর কেউ যদি মনে করো বানিয়ে খাবো এই গরমে, অবশ্যই বানিয়ে খেতে পারো, আমাদের তো খুব ভালো লাগে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো।